দুপুরবেলা তো জল টল ঢালা দিয়ে যাচ্ছি, তাই রাত্রেবেলা ভাবিচ্ছি এখন কি করবো রাত্রেবেলা। তাই বড় কোনো কি চলো দিনে না ঘুরে আসি মেলা বাজারের থেকে, যে দেখবো মানুষ কেমন আছে। আর মানুষগুলো আজকে সবাই জল ঢালতে যাচ্ছে, কেমন সাজা গুজা গেছে, কে কেমন হাত ধরে ঘুরিচ্ছে, চলো সব দেখবো। মেলার যায় অনেক ভিড় হবে আজকে, চলো দিনে দেখে আসি। তাই আমি আবার ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়েছি। মেয়েটা আবার আমার বেটিটা আবার কইছে কি যে মা আমাকে ব্যাগ দিবি না, তুমি একাই ব্যাগ নিছিস। আমি কইছি না বাবা তুমি এই যে তোমাকে ব্যাগ দিনু। তারপরে ব্যাগ ট্যাগ দিয়ে আমি আর ভাবিচ্ছি ঘরে বাইরে চলে গেছিল। তারপর মনে পড়ছে ও মা আমার তো মেলা বাজারে গেলে নাকে ফোটা মোটা বাড়াই আমি মোছার জন্য এবার নেওয়া লাগবে একটা টিস্যু, আবার সেই টিস্যু নিবে এনো। তারপরে মনে পড়ছে যে জলের বোতলও তো নেওয়া হয়নি, তো জলের বোতলটাও আবার তাড়াতাড়ি করে নিনু, কারণ মেলা বাজারে যে জিনিসপত্র খাওয়া লাগে তখন আবার জল আবার কোন জাত পামো। ওই জন্য আবার জলটা বাড়ির থেকে নিয়ে গেলু, সব ফালতু ফালতু জল আবার টাকা দিয়ে কিনবো কি জন্য, ঘরের থেকে নিয়ে গেলু জলটা গাড়ির মধ্যে ঢুকাথমু। তারপরে বাড়াইছি, বেড়াটের রাস্তার মধ্যে দেখেছি কি সব ছেলেগুলো আজকে সব বেটা মানুষ যেগুলো আছে না, সব বেটা মানুষ রাস্তা দিয়ে হাঁটিচ্ছে, কারণ সবার যে গার্লফ্রেন্ড যাওয়ার বউ সবাই তো গেছে জল ঢালবে। তো ওরা তো আর জল ঢালবে না, ওই বেটি গিলা দিয়ে পাঠাতে। দেখো একটা বেটাও লাইনে নেই, সব বেটি গিলা ভাই বেটি মানুষ জল ঢালবে নিয়ে কেমন লাগে। আমি তো সকালবেলা জল ঢাল দুপুরবেলা, আর তোরা এখন রাত্রেবেলা দাঁড়া থাক লাইন দিয়ে। আগের বার আমি এরকম দাঁড়া ছিল। তারপরে দাঁড়া থেকে আমি ভাবছি যে কি করা যায় আমার বরাবর গাড়ি ঘুরে নিয়ে চলে গেল। আমরা কাচ্ছি খিচুড়ি খাবা, তো খিচুড়ি খুব ভালো লাগে আমার খিচুড়ি খেতে। তো দেখলো কি খিচুড়ি নাই, খিচুড়ি খাওয়া গেছিল। তবে নাকি পরে আসবো, চল আগে মেলার থেকে ঘুরে আসি। তো এদিকে মেলার থেকে ঘুরে আসলো, মেলাতে যা দেখছি কি প্রথমে আমার বরাবর কাঠের জিনিসের দোকানে ঢুকে নিয়ে গেছে। দেখছে কি দেখো এটা কোন কতগুলা কাঠের জিনিস। আমি বলছি খালি দেখো কে নিয়ে দাও একটা, নিয়ে দাও কিছু একটা নেও। তো আমার বর করছে কি নিমু কোন জায়গা থুমু, তোমার তো ঘরে জায়গা নাই, তো কোন জায়গা নিমু। আমার কোয়াটারগুলা পুচ্ছু না কোয়াটার, ওই জন্য থাকার ঘরের মধ্যে মানুষই অনেকগুলা তিনটা মানুষ হলে আর মনে হয় না কোনো জিনিসপত্র আটে, তাও তো ডাবা ডুবে ঢুকাইছি অনেকগুলা। তারপর আমার বর করছে কি শোনো দিনুটি ওই জলের টুলগুলার দাম কত নিজে শুনবে না, আমাকে নেমে দিছে যে তুমি দাম শুনো, দাম শুনো 250 টাকা। আমার বর করছে কি না নেওয়া লাগবে না, ঠেক 250 টাকা অনেক বেশি, এই দেখে কিভাবে ফেরা দিল এটা পাক মেরে। আমি সেদিনকে এই যে এই ইয়াটা টুটিস ওই যে গোল গোল ঘুরে না, ওটার মধ্যে যা দেখছি কেউ ছিল না সেদিন। আর এখন যা দেখি কি এক গুচ্ছক মানুষ, কে আজকে এত ভিড় কে, আজকে শিবরাত্রির দিন ওই জন্য আজকে মেলা বাজারে তো একদম পা ফেলা যাচ্ছে না, মানে আমার পাও দিয়ে মানে চলে যাচ্ছে আমার সব ঠেকনা মেকনা দিয়ে। ওই জন্য আমি ক্যামেরাটা অন করে গেছি, কেউ যদি আমার পা দেয় আমি পরে ভিডিও দেখাবো। তারপরে আমার বেটিটা আবার জেদ ধরেছে যে মা আমি লাফাবো। আমি বলছি ঘরে লাফা হয় না, তো তুই এটি এসে লাফাবো। তো ওই দোকানে 500 টাকা নিয়ে গেছি, 500 টাকা স্যার আবার খুচরা দিবে না, সারা দুনিয়া ঘুরে ঘুরে একটা দোকানে যাচ্ছি 500 টাকা খুচরা করবে। তো দোকানদারটা করছে কি কিছু নিবেন না, আমি বলছি কিছু নিব না খালি খুচরা করে দাও। তো আমার বউ করছে কিছু না নিলে খুচরা করে দিবে, তো নিনু না 5 টাকার জিনিস, 5 টাকার না 10 টাকার জিনিস নিনু, একটা 10 টাকার চকলেট নিয়ে 450 টাকা মানে 490 টাকা ঘুরে দিল। তারপরে যে খুচরা পায় তারপরে সে বয়ের দিয়ে পাঠানো যে যাও তুমি 20 টাকা নিয়ে লাফালাফি করো, আর আমি এটি জুতা দেখি। ও মা জুতা দেখতে আসে, আমাদের জুতাটা এত পছন্দ হয়েছে, মানে আমার কোনোদিন এত জুতা পছন্দ হয় না। এই জুতাটা এত পছন্দ হয়েছে, কিন্তু কি কম আমার পাউডার মনে ছোট হয়ে গেছে, জুতাটা না বড় হয়ে গেছে, না মানে ভালোই বড়। জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি 4 দিন ধরে এই জুতাটা দেখেছি এই দোকানে ঝুলানো আছে, কিন্তু কেউ দেখছি বিক্রি হচ্ছে না। এটা কি আমার জন্য পড়ে রয়েছে, কিন্তু আমি তো নিয়ে পারবো না। আমার জুতাটা খুবই ইয়া হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এত বড় জুতা নিয়ে আমি কি করবো। তারপরে এটা আবার দেখছি না ছোট হচ্ছে, মানে কি করবো, জুতার আমার ঠিকই মাপই নেই জুতার। তো রাখছি জুতা নিবো না, ওইরকম না মাপ নেই, এত জুতা বড় এত জুতা ছোট, ওরকম জুতা নিয়ে লাভ আছে। আমার মনের মতো জুতা নেয় না, কিন্তু সাদা কালারটা আমার মনের মতো ছিল। তারপরে এদিকে দেখেছি কি ও মা কিভাবে বেটি মানুষগুলা যাতা ঢুকে প্রথম আমি দেখলো কোন বেটি মানুষগুলা যাতা ঢুকে রে, আমি দাদু ছেলে মানুষগুলা ঢুকে, কত বেটি মানুষগুলা ঢুকতেছে রে যাতা দেখতে। ওরে ভগবান, এমনি এমনি বলগুলা তোরকে খারাপ হয়, তোরকে জন্য খারাপ হয়। তোরা নিয়ে যা ঢুকে আসার বাড়ির ঝগড়া হলে কোস যে তুই কি জন্য যাতা দেখে গেছি, কি জন্য ডাক্তার দেখে গেছি, তোদের জন্য তো গেছে দেখতো। তারপরে এদিক ওদিক ঠেলাঠেলি করবে, এখন আমার খিদে লাগে গেছে। আমি বয় করছি কি চলো না ভেলপুরি চাউমিন খাওয়াও। বয় করছে কি তোমাকে ভেলপুরি চাউমিন খাওয়া লাগবে না, বলে পেট খারাপ করে। আমি বুঝি না টাকা খারাপ খরচ হবে ওই জন্য মানা করেছে খাবা। আর এটি নিয়ে যাচ্ছে বলছে কি তুমি এটি থেকে কি খাবেন, খাইতে কি খামো, খালি আলু কাবলি আর এই সেই মুড়ি পাওয়া যায়, কি খামো। তখন আমি সেই আলু কাবলি নিব না, তখন আমাকে আবার জোর করে মুড়ি নিয়ে দিল, মুড়ি খাও। এই 10 টাকার মুড়ি খায়, বাজারে যে কে খায় এরকম মেলা যায়, বাজারে যাও কিপটামো করে, মেলাতে সব কিপটামো করে। 10 টাকা সে মুড়ি খামো, তো কি করবো, মুড়ি খাচ্ছি আর মেলা ঘুরছি। মানুষজন ভিড়ে ঠেলাঠেলি করছে, মুড়িগুলা ফেলা দিচ্ছে, ওই জন্য আমি এক ধরে দেয়া থেকে মুড়িগুলাকে খানো। তারপরে এদিকে বেটি জেদ ধরেছে কি সাপ নিবে। আমি বলছি ওরে সি ওরে ঠাকুর, তুই বাড়ির মধ্যে একটা সাপ থাকতার, সাপ নিবে এত জিনিস থাকতে দোকানে
কর। আমি কইছি আজকে বাবা টাকা খরচ করা যাবে না, মেলা যাচ্ছি 50-60 টাকা খরচা করে চলে যাবো। ওই 500 টাকা নিয়ে যাচ্ছি, ওটা ভাড়া, ওটা 10 দিন চলা লাগবে, ওটা দিয়ে সংসারে চলা লাগবে না, এমনি এমনি তো দিয়ে দেবো ওই 500 টাকা খরচ করার জন্য। আমি 50-60 টাকা খরচ করার জন্য মেলা যাচ্ছি। তারপরে বেটি কইছি কি তুই এই কল নে, ছোটবেলা এগুলো নিয়ে আমি অনেক খেলেছি, এই কল এই বাসি এগুলোর মধ্যে কিছু একটা নে, এই বন্দুক নিবো নাকি নে, এই দোকানে সব দাম নিবো 15 টাকা দাম, এগুলাই নে। আমার বেটি কিছুই পছন্দ করে না। তারপর শেষ মেশটা কল পছন্দ করেছে, করে এটা নিবে, কি এটাই নিমু মা, এটাই নিমু। আমি কইছি ঠিক আছে তাহলে এটাই নে বাবা, আমার কাটা কাটা বেঁচে গেল। তারপরে নিয়ে দিয়ে আবার হাঁটতে হাঁটতে আমার বেটিটা আবার কয় কি মা আমি এটাই নিবো। আমি বলছি কোনটা নেবো, কয় কি ওই তরমুজ কাটা থাকে না, ওলা। আমি বলছি ওরে ওলা তো গোটা তরমুজ আয়া দেবো, ওলা নিস না, ওলা ফালতু ফালতু জিনিস তুই কিছু করবো না। তারপরে ওকে কথা ছেড়ে দিয়ে আমি চলে আসছি যে যা তোরা যা করবো করতো, আমি এদিকে না আমার জন্য কিছু দেখি। যাই আমি না চশমাটা বন্ধ হলো, দেখতে যাই ওরে মা চোখটা আমার হাসর দিয়ে কি হইলো। তারপরে আমি একটা এই যাই কিবা নিছি লাইটিং দিলে, এটা আমার খুব পছন্দ হয়েছে, এটাই আমি নিছি। তবে বেটিক যাই দেওয়া ধরে দিছে, বাবা তুই নেই, এটা আমি নিব না। তারপরে শেষ মাস আবার একটা ড্রয়িং কিনে দিছি, কয় কি এটা পেয়ে খুব খুশি হয়েছে, কয় আমি এটা পেয়ে খুব খুশি। এই ড্রয়িংটা নিয়ে দিয়ে একমাত্র খুবই খুশি। তারপরে নেওয়ার পর বড় কইছে কি তুমি জিলাপি নিবা না, কিছু খাওয়াবা না, মেলার বাজার যাচ্ছি, চাউমিন টাউমিন খাওয়াও, জিলাপি খাওয়াও। মেলা বাজার থেকে গাড়ি নিয়ে একদম গাড়ি নিয়ে চলে যাচ্ছে। হাই যা জিলাপির দোকান কইছে কি 30 টাকা যাও জিলাপি নিয়ে আসো। আমি কইছি 30 টাকা কি জিলাপি নিমু কদিনই। তা কইছে কি যাও কোনটা হবে, আমি কইছি 30 টাকায় এই জিলাপি হবে, আমি কি অন্য কিছু নিব না। আর তার কইছে কি খালি জিলাপি নাও না, পরে দেখা যাবে অন্য কিছু কি নিবা। তারপরে আমি আবার সেই সাদা জিলাপিটার দাম বেশি, ওটা নিয়ে দিল না, লালটাই নিয়ে দিল, কই ওটাই না, ওটা 25 টাকা নিলে 5 টাকা বেচবে, 25 টাকা পোয়া। ওরে ভগবান এত কিপটামো করে বাজারে আসলে মানুষের সাথে আসা যায় বাজারে। তারপরে সেই 25 টাকার জিলাপি নিল, 30 টাকা দিয়ে আমাকে আবার 5 টাকা দোকানদারটা ঘুরে দিল। সেই দোকানদারে 5 টাকাটা ঘুরে দিয়ে আমি আবার কি করেছি, 5 টাকাটা দিয়ে আমার আবার খুব খুরমা খাওয়ার ইচ্ছা করেছে। আমি ভাবছি কি 5 টাকা নিয়ে যাও দোকানদারে, কমন আমার খুরমা দাও। দোকানদারটা আমার খেলা দিছে, ভাই 5 টাকার খুরমা হবে না, তুমি ইয়াদ যাও, 5 টাকা হবে না, কোনো মতো কয়া কয়া বয়ে থাম, কোনো 5 টাকা হবে না, কি খুরমা নেবো। আবার সে 10 টাকা দিল, যে 10 টাকা নিয়ে আবার নিয়ে আনো। আমার খুরমাটা খুব ভালো লাগে, 5 টাকার লোকটা দিবে না, তো কি করবো। তারপরে সেই মন টন খারাপ করে গাড়িতে উঠে মনটা খারাপ করে চলে আনো। আশা বড় খাবার করে চলো দিনই ওদিকে আবার খিচুড়ি টিচুড়ি দিচ্ছে নাকি দেখে আসি, যদি খিচুড়ি দেয়। তারপরে সেই খিচুড়ির আশায় গেছি যে খিচুড়ি দিবে। ও মাঝে দেখি ওরা এখনো জল ঢালা হয়নি, লাইনের দেওয়া থাকে, থাক কেমন লাগে, সকালে আসা পারিস না। তারপরে ওরে না খিচুড়ি কাছে আসা দেখে কি দিচ্ছে, এরা বুন্দিয়া আর সেই ইয়া দিচ্ছে, কি কইলে বুন্দিয়া আর এই যে ছোলাও আমিলে ঘরে তো প্রতিদিন খাই না, খাওয়ার জন্য 2 বার গাড়ি তেল নষ্ট করে আছি, কি কমু। আর ঠিক আছে ঠাকুরের ভোগ খায় নিনো, কি কমু হলে আর বাড়ির তো খাই, এটি খাওয়া আলাদা, ঠাকুরের ভোগ খায় দেয়, মন টন খারাপ করে খিচুড়ি খাওয়া পানো না। এরাই দেখেছি মানুষ কত খাচ্ছে, খায় দেয়, আমরা ওগুলাই খায় দেয় বাড়ি চলে আনো। আর কি কমু খিচুড়ি আসা